বাঙালির সব কিছুতে অসুবিধা। এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ নিয়ে আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে না, কালকে রাত্রির থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ইভেন কালকে থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাই জন্য আজকে পাবলোর স্কুল অফ, রেনি ডে আজকে। তাই আজকে লেট করেই সবাই একটু ঘুম থেকে উঠেছি আমরা। আর মা গেছিলো একটু বাজারে, ব্রেকফাস্টের জন্য ব্রেড এনেছে, আর আনা হয়েছে এই যে কাঁঠাল। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর শুটকি মাছ ছিল সেদিনকে, শুটকি মাছ, আজকে ডাল হবে। আর পাবলোর জন্য মাছ হবে, আর ইলিশ মাছের ভর্তা হবে আজকে। বাস, সিম্পল রান্না। রাতেরটা রাতে দেখবো। কালকে অনেকগুলো সেই এই যে তালের বড়া আছে। কি দেখো, ব্লগটা আপলোড হতে একটু টাইম লাগলো, তো তাই জন্য ভিডিওটা স্টার্ট করতে পারছিলাম না। তো এইমাত্র ব্লগ আপলোড হলো, ব্লগ নাম্বার 94। দেখে জানিও কিন্তু কেমন হয়েছে। আর আজকের ব্লগটা দেখতে থাকো। 10:30 বাজে। এই যে চা, কাঁঠাল, আর এখানে ডিম ভুর্জি করেছি। আর এখানে একটুখানি ওই মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ মতো করেছি। স্যান্ডউইচ মানে ওই আর কি। ব্রেকফাস্ট করে নেবো এবারে। আজ সব কিছু লেট হচ্ছে। 10:30টায় ব্রেকফাস্ট আমরা সাধারণত করি ওই আর কি। এগুলো রান্নাঘরের বাউঙ্কারের ওপরে তুলে রেখেছিলাম, ঠাকুরের বাসনগুলো, কিন্তু রান্না করে করে না বাসনগুলো তেল চিটা হয়ে যাবে। তাই জন্য আবার পেরে ট্রাঙ্কের মধ্যেই রাখছি, ট্রাঙ্কটা এখানেই রাখছি। 12:30টার মতো বাজে, আর আমি এখানে ইলিশ মাছের লেজের ভর্তা করছি। শুধু লেজা দিয়ে নয়, এক পিস মাছও ছিল, সেটা দিয়েও করছি। আজকের ভর্তাটা একটু অন্যরকমভাবেই করলাম, আর এটার একটা শর্টস ভিডিও আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর মা অনেক দিন ধরেই বলছিল যে এরকমভাবে ভর্তাটা সেই এর আগের ভিডিওতে দেখেছিলাম, তো তুই আমাকে একদিন করে খাওয়াস। তো তার জন্যই আবার এখানে দেখলাম মাছের পেটে একটা ডিমও ছিল, তো সেটাও একটা উপরি পাওনা। 1টা বাজে, মা এখন খাবার বাড়ছে। এই যে সেই ভর্তা থেকে বাঁচা কুচা এই কাঁটাগুলো আমি আর মা চেবাবো। পটল ভাজা, আর এখানে বলে শুটকি মাছটা আছে, তাই তো? শুটকি মাছ আর ডাল। চলো এবার খেতে বসে যাই। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই যে দুপুরবেলা 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ এখনো হয়ে যাচ্ছে, আর এখন আবার মুষলধারে পড়ছে। বিকেল 5:15 বাজে, এইসবে চা খেলাম। এখন একটুখানি ঘরদোর গোছানোর কাজ করি একটুখানি। দেখাচ্ছি একটা জিনিস। এই ব্যাগের মধ্যে আমার ভর্তি শাড়ি। এইটা সেই লাস্ট যখন শ্বশুরবাড়ি গেছিলাম তখন এই শাড়িগুলো সব নিয়ে এসেছিলাম। আরও আছে শ্বশুরবাড়ির আলমারিতে, আরও আছে রাসবিহারীর বাড়িতেও অনেকগুলো আছে। এইগুলোকে নিয়ে এবার একটু জায়গা করি, কোথায় রাখবো। এই ব্যাগ সেই আমার শাশুড়ি একবার এতে গেছিল, পুরী গেছিল, পুরী থেকে আমার জন্য এটা নিয়ে এসেছিল। এইটা এনেছিল, আর এই একটা ব্যাগ, এটা আমার ছোটো মাসি শাশুড়ি দিয়েছিল পুরী থেকে, আর এটাও শাশুড়ি দিয়েছিল। এই পিসগুলো না মনেই ছিল না। এটা দিয়ে ভাবছি এবার একটা কুর্তা বা সালোয়ার টাইপের কিছু তৈরি করে নেব। কটকি, পুরো পিওর কটকি। যখন বৃষ্টি হচ্ছিল না কি গরম ছিল, এখনও গরম আছে,
কিন্তু তুলনামূলক গরমটা কম। আবার এখন বৃষ্টি কমতে চাইছে না, কি অবস্থা, জামা কাপড় শোকাচ্ছে না। বারান্দায় আছে এক প্রস্তর, এই এক ঝামেলা বাবা। বৃষ্টি হলেও অসুবিধা, গরম হলেও অসুবিধা, আবার খুব ঠান্ডা হলেও অসুবিধা। বাঙালির সব কিছুতে অসুবিধা। একটা কুর্তা বেরোলো, নতুন কুর্তা, এটা আবার কবে কিনেছিলাম, সেই বিয়ের পরেই কিনেছিলাম, ওই বাড়িতে ছিল আর মনেই নেই, এটা একদিনও পরিনি। সব ব্লাউজ, এগুলো সব আমার 7 মাসের স্বাদে পাওয়া। এই শাড়িটা 7 মাসের স্বাদে পাওয়া। নিউ ব্লাউজ, এটা 7 মাসের স্বাদে পরে স্বাদ খেয়েছিলাম, শাশুড়ি শ্বশুর দিয়েছিল। এর জন্য আজকে হয়েছে তড়কা আর রুটি করা হবে। পাবলোর জন্য একদম পাতলা লেই লেই করে ভাত করা হবে পুরো, কারণ জ্বর এসছে বিকাল থেকে। ওষুধ দিয়েছি দেখে এখন একটুখানি চলাফেরা করছে, তাহলে একটু আগে পুরোই নেতিয়ে পড়েছিল। আসলে এই কদিন ধরে স্কুল বাড়ি হচ্ছে, স্কুলে এসি আছে, বৃষ্টির জল মাথায় পড়েছে, আর মা এখানে বেলুন ফোলাচ্ছে, জন্মদিনের সেই বেলুনগুলো। হ্যাঁ, লিক হয়ে গেছে এতদিনের বেলুন। আলু দিয়ে আসছে সব, পটেটো আলু দিয়ে নেই একদম গলা গলা ভাত। বাবা আবার অ্যাপেল, অ্যাপেলটা কি কালারের? which color is this? ভেরি গুড। আর এটা কি, এটা কি বলো? অরেঞ্জ। এটা তো অরেঞ্জ, এটা বেলুনটা অরেঞ্জ। and what is this? বলো এটা কি পাবলো? কেউ বলবে? একটু আগে জ্বরে নেতিয়েছিল, এটা হচ্ছে ওষুধের এখন বাজে রাত্রি 10টা। পাবলোকে জাস্ট অল্প একটু খাওয়ালাম, কারণ বেশি খেলে না ও বমি করে দিচ্ছে। মানে বেশি খেলে বলতে গেলে ও যে পরিমাণে খাবারটা খায় সেটাও পাচ্ছে না আসলে, জ্বরের জন্য প্লাস কাশির জন্য। তো সন্ধেবেলা জ্বরটা এসেছিলো, তখন ওষুধ খাইয়েছি, তারপরও ঠিকঠাক ছিল। ওই 6:30 নাগাদ জ্বরটা এসেছিলো, 6টা 6:30টার সময়। তো তখন ওষুধটা খাইয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপরে উঠে দুধ খেয়েছিল, কিন্তু 10-15 মিনিটের মধ্যে আবার তুলে ফেললো। তারপরে এমনি জ্বরটা যেই নেমে গেল, ঘাম দিচ্ছিল, তখন আবার এমনি নর্মালি খেলাধুলা করছে, ভিডিওতে যেরকম দেখলে তোমরা। আর এখনও ভালো আছে। বমির ওষুধটা আমি ডক্টরকে মেসেজ করলাম, তো ডক্টর বললো বমির ওষুধটা খাওয়ার আধ ঘন্টা আগে দিতে। অনডেম বলে একটা ওষুধ আছে, বমির ওষুধ, তো ওটা দেওয়াতে ও দেখলাম কিছু খেলো রাত্রিবেলা, মানে দুপুরবেলাও খেয়েছে, কিন্তু সন্ধ্যে মানে ওই 4টের সময়, মানে 5টা 5:30টার সময় হঠাৎ করে দেখি তুলে ফেললো। তো যাই হোক, এখন এমনি ভালোই আছে। এবার রাত্রিবেলা দেখা যাক, 6 ঘন্টা না হলে তো প্যারাসিটামল দেওয়া যাবে না এখনও অবধি, কারণ যেহেতু অনেক ছোট। আর যদি জ্বর আসে তাহলে আবার প্যারাসিটামল দেবো রাত্রিবেলা। তো যাই হোক, ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। এটা খুব একটা বেশি বড় ব্লগ করতে পারলাম না, কারণ কালকে কি অবস্থায় থাকে না থাকে। তবে কালকে আমি স্কুলে পাঠাবো না, কারণ যা বৃষ্টি এখন অবধি হচ্ছে, আর এই জ্বর বাঁধিয়ে বসে আছে, আর এই অবস্থায় আর দেওয়া যাবে, মানে পাঠানো যাবে না। একদম সোমবার কি মঙ্গলবার থেকে পাঠাবো, মানে সুস্থ না হওয়া অবধি তো সম্ভবই নয় পাঠানো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, আর পাবলোস ওয়ার্ল্ডকে অনেক 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 ভালোবাসা দিয়ে অনেক সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও তোমরা। মানে জানা পরিচিত মানুষদেরকে একটু বলে দিও, রেকমেন্ড করে দিও। আর চলো তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।